আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট। তাহলে আপনার কি হবে? সময় বেশি লাগছে না, একই খরচে হয়ে যাবে। আপনার যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। যদি নভেম্বরে আপনি পিআর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? এটা অনেক আলাপ আলোচনা, অনেক যুক্তিতর্ক, অনেক বাদানুবাদ, অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনদের জায়গায় সবাই একটা ঐক্যমতে আসার করেছেন, একটা প্রচেষ্টা চালিয়েছেন, ঐক্যমতে আসছেন। তো সেই ক্ষেত্রে আবার আরেকটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা, এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন? এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। যে কাজটি সহজ হবে, যে কাজটি সহজসাধ্য হবে, যে কাজটি ভোটারদের, জনগণের দ্রুত সমাধান করা সম্ভব হবে, সেই কাজটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে বা একই সময়ে, ব্যালট একটা হোক বা দুইটা হোক, যাই হোক, একই দিনে একই সময় তারা যখন ভোট দিতে যাবে তখনই দেওয়া হবে। তো সেই সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে, তা না করে আপনি নভেম্বরে আপনার একটা জাতীয় যে কোনো নির্বাচন গণভোট করলেও তো তার একটা প্রস্তুতি আছে। আপনি এটা অক্টোবর, আগামী মাস নভেম্বর, তো আপনি আগামী মাস নভেম্বরে একটা গণভোট তৈরি করতে গেলে এর যে আয়োজন, এর যে প্রস্তুতি, এটা মানে সারা দেশের মানুষকে সম্পর্কে সচেতন করা, ওটা তো এক মাসে সম্ভব নয়। কিন্তু আপনারা জবরদস্তি করে বলছেন এটা আগাম দিতে হবে কেন? মানুষ তো এই প্রশ্ন আপনাদেরকে করছে কেন? যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করছেন। অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। এইটা আমার মনে হয় ওই রাজনৈতিক দল সহ কিছু রাজনৈতিক দল তারা বোধহয় কোনোভাবেই নির্বাচন চাচ্ছেন না। কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন, গণতন্ত্রের প্রশ্নে এদের কোনো কমিটমেন্টই নাই, এটা প্রমাণিত। এটা একটি রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি, বলার কথা ওই জন্য বলছি তা না। এর প্রমাণ 86 সালে দেখেছেন না? সবাই বললো এরশাদের অধীনে নির্বাচনে যাব না, শেখ হাসিনা চলে গেলেন, তারপরেও সেই ইসলামী দলটি চলে গেলেন, বেগম জিয়া যাননি, যে কথা দিয়েছেন সেই কথা রেখেছেন। আবার সবসময় দেখেছি যে তারা যে পরাজিত যে শক্তি, ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় যেন একটা ঐক্য আছে। এমনি আপাত দৃষ্টিতে খুবই গর্বী, প্রতিনিয়ত জঙ্গি টঙ্গি বলতো তাদেরকে, কিন্তু আলটিমেটলি গিয়ে তারা একসাথে।